আমি 9 এবং 10 তারিখে রোজার সম্পর্কে দামি দামি আলোচনা সামনে জুমায় করব। 2 নম্বর আলোচনা আমরা এখন যেতে পারি সংক্ষিপ্ত আকারে, এটাও পরে আলোচনা করব। 2 নম্বর আলোচনা করেই ফেলি। আমরা তো আলহামদুলিল্লাহ শেখপুর বাজারে, বিভিন্ন বাজারে এই আজ শুক্রবার পর থেকে দেখা যাবে গরুর হাট মিলে গেছে। কারো হাট আজকে থেকে মিলবে, কারো হাট কালকে থেকে মিলবে, কারো হাট পরশু থেকে মিলবে। এই কয়দিনের ভিতরে ইনশাআল্লাহ আজিজ গরুর কোরবানি দেওয়ার জন্য গরুর হাট সব জায়গায় বসে যাবে। দেশ বিদেশে মুসলমান কান্ট্রির ভিতরে কোরবানি দেওয়ার জন্তু বাজারে উঠবে। তো এই জন্তুর ব্যাপারে এই কথাটা হলো স্পেশালি কথা, যে আপনি কোন জন্তুটা কিনবেন, কোন কোন জন্তু দিয়ে কোরবানি হবে, কোন জন্তুর বয়স কত হবে, এটাও জরুরি। তাহলে আমরা শুনি এই পশু দিয়ে কোরবানি করা যায়। 1 নম্বরে উট দিয়ে কোরবানি করা যায়, 2 নম্বরে গরু, 3 নম্বরে মহিষ, 4 নম্বরে ভেড়া, 5 নম্বরে দুম্বা। তাহলে পশুর কথা কইলাম কয়টা? 5টা। 1 নম্বরে উট, 2 নম্বরে গরু, 3 নম্বরে মহিষ, 4 নম্বরে ভেড়া, 5 নম্বরে দুম্বা। এই 5 শ্রেণীর পশু দিয়া কোরবানি করা যায়। আবার অনেকে অন্যান্য পশু দিয়ে কোরবানি করে, যেমন হরিণ, বন্য পশু দিয়া, মুরগি দিয়া, হাঁস দিয়া, এগুলো কোরবানি করা জায়েজ নাই। তাহলে মাসালাটা ক্লিয়ার হয়ে গেল। এই 5 ধরনের জন্তু দিয়ে আমরা কোরবানি দেব। দুম্বার ভেতরে বুরকি, ছাগল সব আছে। তো এই 5 শ্রেণী দিয়ে জায়েজ, হরিণ দিয়া, বন্য পশু দিয়া, এবার মুরগি দিয়া, হাঁস দিয়ে, এগুলা জায়েজ নাই। সবচেয়ে ভেরি ইম্পর্টেন্ট কথা হইল, আপনি যে এই পশুটা ক্রয় করবেন, কার বয়স কত হইলে কোরবানিটা সহি হবে। আপনি জন্তু ক্রয় করলে কোরবানি হবে এরকম না, এটার বয়স হওয়া লাগবে। এই বয়সটা আপনাদের যাচাই বাছাই করে ক্রয় করতে হবে। আর যিনি বিক্রয় করবেন তিনারও 2 বছর যেই বয়স, যেই পশুটার যেই পরিমাণ বয়স হওয়ার কথা, ওই পরিমাণ বয়স না হলে তিনি যেন কোরবানি মাঠে এই গরু বিক্রি করতে না আসে। যদি আনে তাহলে সে তাকে ধোঁকা দিল, এর গুনাহ দায়ভার ওই গরু বিক্রেতার আমলনামে চলে যাবে। 1 নম্বরে উট দিয়া যদি আপনি কোরবানি দেন, তাহলে আপনার কম পক্ষে উটের 5 বছর হওয়া লাগবে। কত? উটের বলেন তো, উটের 5 বছর হইতে 1 দিন বাকি আছে, ওই উট দিয়া কোরবানি হবে? তাহলে কয় বছর লাগবে? 1 দিন বাকি থাকলে হবে। ক্লিয়ার? বাস। এবার আসুন 2 নম্বর, গরু এবং মহিষ। আমাদের এদিক দিয়ে গরু বেশি হয়, মহিষ চট্টগ্রাম, সিলেট ওদিক দিয়ে বেশি হয়। তো গরু মহিষের কম পক্ষে কয় বছর? 2 বছর হওয়া লাগবে। কয় বছর বলেন? জোরে বলেন, কয় বছর? গরু এবং মহিষের কয় বছর? যদি 1 ঘন্টা বাকি থাকে তা তো হবে না। বলেন, যদি 1 ঘন্টাও বাকি থাকে, 2 বছর হইতে 1 ঘন্টা বাকি আছে, তা তো এই জন্তু দিয়ে, গরু দিয়ে, মহিষ দিয়ে কোরবানি করা কি হবে না? অথচ দেখা যায় আমাদের গরুর হাটে গত বছরে সব গরুগুলা জবে হয়ে গেল। 1 বছরের ভেতরে ফিট নামক ভাইরাস, আরো যত নামক ভাইরাস আছে, এগুলা খাওয়াইয়া গরুটারে এমন মোটা বানায়, মনে হয় যেন এই গরুটার মিনিমাম 5 থেকে 7 বছর হয়ে গেছে। শরীরের ওজনে, শরীরের ফুলানোর তার দেখা যায় যে 5-7 বছর হয়ে গেছে, আসলে দেখা যায় 1.5 বছর বেশি হয়নি। কথা কন ঠিক কিনা? তাহলে গরুর মহিষের কমপক্ষে কয় বছর লাগবে? 2 বছরে 1 দিন 1 ঘন্টা কম হইলে ওই গরু দিয়ে কোরবানি করা জায়েজ হবে। আপনার টাকাটা অনর্থক যাবে, কোরবানি অনর্থক যাবে। এটা হলো যিনি মালিক, যিনি এটাকে লালন পালন করছেন, তার কাছ থেকে হিসাব নাও, ভাই আপনার এই গরুটা কত বছর আগে কিনছেন। যদি বলে ভাই আমার গরুটা আমার পাতালে আমি মোটামুটি 2.5 বছর 3 বছর পালছি, এটা আমার গরুরই জন্মের বাচ্চা, 2.5 বছর হয়ে গেছে, 2 বছরের বেশি হয়েছে, তাহলে নিশ্চিন্তে নিয়ে যাবেন। এরপরে যদি সে ধোঁকা দেয়, এটার গুনাহ আপনার কিছু হবে না, আপনার কোরবানি হয়ে যাবে, তার সমস্যা হবে। ঠিক আছে তো ইনশাআল্লাহ? এবার আসেন, আর আমরা দেশ গ্রামে কি দিয়ে দেই? ছাগল দিয়ে দেই। কি দিয়ে দেই? ছাগল, দুম্বা, ভেড়া।
এই তিনটা জিনিস। এই ছাগলের কমপক্ষে 1 বছর হওয়া লাগবে। কয় বছর বলেন? কয় বছর? ছাগলের 1 বছর হইতে একদিন বাকি আছে। এই ছাগল দেয়া কোরবানি কি নাই? জায়েজ নাই। এবার আসে, তবে হ্যাঁ হুজুর কিছু কিছু শুনছিলাম হৃষ্টপুষ্ট হইলে নাকি দেওয়া দেব, সেটা হইলো অন্য ব্যাপার। সেটা হইলো বেড়া এবং দুম্বা। বলেন, বেড়া এবং এই দুইটা জন্তু, এই দুইটা পশু, বেড়া এবং দুম্বা যদি কমপক্ষে 6 মাস হইয়া যায়, 7 মাস হয়েছে, 8 মাস হয়েছে, কিন্তু দেখতে দেখা যায় 1 বছরের মতো, তাহলে নজর সই যেটা বলেন, তাহলে বেড়া এবং দুম্বা দিয়ে কোরবানি করা জায়েজ আছে। বলেন সুবহানাল্লাহ। বলেন তো, ছাগল যদি নজর সই হয়, বয়স যদি কম হয়, এই ছাগল দিয়ে জায়েজ আছে? তো কি দিয়ে জায়েজ আছে? বেড়া এবং দুম্বা। দুম্বা বেড়া, সোজা কথা। বেড়া যেটারে কয়, যেটা চেনেন, দুম্বা কোনটারে কয় সেটা আপনারা ভালো চেনেন, আমি তত চিনি না। তবে বেড়া এবং দুম্বা বয়সের চাইতে কম হইলে, নজরসই হয়ে গেলে, বছর মাপে গেলে যে পরিমাণ যাওয়া কথা গঠন দিক দিয়ে চলে গেছে, এই জিনিস দিয়ে কোরবানি জায়েজ আছে। তাহলে পাইলাম উট 5 বছরের কমে জায়েজ হবে না, গরু মহিষ 2 বছরের কমে জায়েজ হবে না, ছাগল 1 বছরের কমে এই দিয়ে জায়েজ হবে না। বেড়া এবং দুম্বা যদি তার 1 বছরের কমও হয়, নজর সই হয়, তাহলে এর দ্বারা কোরবানি করা জায়েজ আছে। আলহামদুলিল্লাহ বলেন। আমাদের মাসালাটা ক্লিয়ার কেনার ক্ষেত্রে, যেহেতু আমাদের কেনা লাগবে সামনে।